চাকরির টোপ দিয়ে যৌন হেনস্থার অভিযোগ সুশান্ত ঘোষের বিরুদ্ধে। সুশান্ত ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো সিপিআইএম। সুশান্ত ঘোষ সিপিএম এর পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক। এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, চাকরির টোপ দিয়ে যৌন হেনস্থার অভিযোগ সুশান্ত ঘোষের বিরুদ্ধে। সুশান্ত ঘোষ সিপিএম এর পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক। সুশান্ত ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে সিপিআইএম। এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। তার জায়গায় আনা হলো জেলা কমিটির সদস্য বিজয় পালকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো, যেমনটা জানা যাচ্ছে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে সিপিআইএম। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, সুশান্ত ঘোষ একদা সিপিএম এর দোদণ্ড প্রতাপ নেতা এবং প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুশান্ত ঘোষ, তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে যেটা বলা হয়েছে যে তিনি যখন মন্ত্রী ছিলেন, অর্থাৎ 16 বছর আগে যখন তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সেই সময় তিনি একজন মহিলাকে যৌন টোপ দিয়েছিলেন, এমনটাই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ। এবং সেই কারণেই সিপিআইএম তাদের দলীয় স্তরে তাদের যে তদন্ত, সেই তদন্ত তারা চালাচ্ছিলেন। এবং সেই তদন্তে যেটা মনে করা হয়েছে যে সুশান্ত ঘোষ এই মুহূর্তে কিন্তু এই ক্ষেত্রে জড়িত থাকতে পারে, এমনটা কিন্তু সিপিআইএম মনে করছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু আপাতত তাকে ছুটিতে যেতে বলা হয়েছে। যদিও যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন এবং তার জায়গায় সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদকের দায়িত্ব পালন করবেন বিজয় পাল। এবং যেটা আরো সিপিআইএম সূত্রে আমরা খবর পাচ্ছি যে সুশান্ত ঘোষের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে জেলার কাছে তিনি যে ছুটি চান তার জন্য আবেদন করেছিলেন এবং সেই জায়গা থেকে জেলা কমিটির তরফ থেকে তাকে ছুটির আবেদন, সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। কিন্তু সিপিএম এর সূত্রে আরো যেটা খবর যে এই যে 16 বছর আগের যে কেস, সেই বিষয়টাকেই কিন্তু সামনে রেখে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল দল। এবং সেখানে দাঁড়িয়ে যেটা এই মুহূর্তে সিদ্ধান্ত হয়েছে যে যতক্ষণ না এই তদন্তে রিপোর্ট সামনে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপাতত ছুটিতেই থাকবে একদা সিপিআইএম এর পশ্চিমাঞ্চল উন্নয়ন বা বামফ্রন্ট সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুশান্ত ঘোষ। এবং তদন্তে রিপোর্ট কি আসে তারপরে কিন্তু তিনি দলীয় যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজে তিনি অংশগ্রহণ করতে পারবেন। আপাতত দলীয় সমস্ত কাজ থেকে, দলের সমস্ত কর্মসূচি থেকে তাকে ইনঅ্যাক্টিভ করে রাখারই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সিপিআইএম এর যে শুদ্ধিকরণ প্রক্রিয়া, দল শূন্য হয়ে গেল, তাদের যে শুদ্ধিকরণ প্রক্রিয়া, সেই শুদ্ধিকরণ প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং তারই অন্যতম বিষয় হিসেবে কিন্তু সুশান্ত ঘোষের এই ঘটনা, সেই ঘটনাকেই দেখা হচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। অনন্যা, অনেক ধন্যবাদ ত্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। সুশান্ত ঘোষ সিপিআইএম নেতা, একসময় দোদণ্ড প্রতাপ নেতা সুশান্ত ঘোষ একসময় মন্ত্রী ছিলেন। তিনি বাম আমলের পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক সিপিআইএম এর। তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো সিপিআইএম। তার বিরুদ্ধে চাকরির টোপ দিয়ে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে এবং ইতিমধ্যেই তার জায়গায় জেলা কমিটির সদস্য বিজয় পালকে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করার জন্য কমিশন গঠিত হয়েছে এবং তদন্ত চলাকালীন ইনঅ্যাক্টিভ করে রাখা হবে সুশান্ত ঘোষকে।